ইরানে মার্কিনীদের হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলটি বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে তারা পল্টন এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন এবং এখানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের ব্যাপক সংখ্যক নেতাকর্মী। বিক্ষোভ মিছিল পূর্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা বক্তব্য রাখেন। সেখানে তারা ইরানের উপর যে হামলা এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে যে হত্যা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানান তারা। ইসরায়েল এবং মার্কিনীদের হামলার তীব্র প্রতিবাদ জানান। তার পাশাপাশি মুসলিম বিশ্বের উপর যে ইসরায়েলি এবং আমেরিকার আগ্রাসন সেটির প্রতিবাদ জানান এবং এই হামলার পর জাতিসংঘের যে নিরাপত্তা সেটিরও প্রতিবাদ করেন। তার পাশাপাশি ওআইসি নতুন করে পুনর্গঠন করে মুসলিম বিশ্বের যে ন্যায্য অধিকার সেটি যেন নিশ্চিত করা হয় সেই দাবি জানান। তার পাশাপাশি মুসলিম বিশ্বের যে সকল দেশ রয়েছে মার্কিনীদের তাবেদারি করেন তার বিপক্ষে তারা অবস্থান নিয়ে আগামী দিনে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য মুসলিম সকল দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। এবং আজকের এই বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলনের ব্যাপক সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ মিছিল থেকে তাদের যে দাবি অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ সরকার যেন ইরানে যে হামলা হয়েছে সেটির রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানায় এবং যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে যেন বাংলাদেশ থাকে সেই দাবিও ইসলামী আন্দোলন নেতারা যখন বক্তব্য রাখেন সেই দাবিও উঠে আসে। তার পাশাপাশি এই যে হামলা হয়েছে সেটি অতি দ্রুত বন্ধের জন্য যেন মুসলিম বিশ্ব উদ্যোগ নেয় সেই দাবিও তারা জানান। বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে পল্টন এলাকা পেরিয়ে তাদের যে গন্তব্যস্থল বায়তুল মুকাররমের উত্তর গেট সেদিকে যাচ্ছে এবং ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মুসলমান কোনো মানুষের গোলামি করতে পারে না, তো রাষ্ট্রের গোলামি করতে পারে না। ধিক্কার জানাই যারা বারবার করে হিংস্র বাঘের মতো বিভিন্ন রাষ্ট্রের উপর হামলা চালাচ্ছে। আপনার ইতিহাস জানেন, আফগানিস্তানে কি করেছিল, ইরাকে কি করেছিল, ইরানি কি করতেছে। অর্থাৎ একের পর এক ওরা যেভাবে আচরণ প্রদর্শন করছে আমাদের মনে হয় ওদের ইচ্ছা মুসলিম রাষ্ট্র হিসেবে কোনো রাষ্ট্র থাকতে পারবে না। তবে আমরা বলতে চাই মুসলিম রাষ্ট্র থাকবে, মুসলমান থাকবে, কিন্তু কারো গোলামি করে থাকবে না। আমরা যতদূর পর্যন্ত আমাদের শক্তি সাহস রয়েছে দেহের শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবো মাজলুমের পক্ষে থাকার জন্য, জালেমের পক্ষে আমরা থাকতে পারি না। আর ধিক্কার জানাই তথাকথিত জাতিসংঘ হয়েছে এখন মুসলিম বিধান সঙ্গে পরিণত হয়েছে। এইরকম সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নাই। যারা মানবতার ফেরিওয়ালা, যারা মানবতার ঢেকুর তোলে, যারা মানবতার গান গিয়ে সারা বিশ্বে ঘুরে বেড়ায়, এই জাতিসংঘ এটাকে আমরা নাম দিয়েছি শয়তান সংঘ। এরা মুসলিম বিধান সংঘ। এতগুলি মানুষ মেরেছে আমেরিকা, ইন্দো মার্কিন যৌথ বাহিনী সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। গত 3টা বছরে ফিলিস্তিনে 1 লক্ষ মানুষ হত্যা করেছে। এই জাতিসংঘ কথা বলার সাহস পায় নাই, কারণ জাতিসংঘের মূলে আছে তারা ইহুদি এবং খ্রিস্টান। তারাও চায় মুসলমান নিধন করতে চায়। অর্থাৎ বাংলাদেশের প্রধান যারা রয়েছেন, বাংলাদেশ সরকারকে বলব এই জাতিসংঘের অধীনে কোন প্রকারের চান্দা দেওয়া যাবে না, জাতিসংঘ সহায়তা করা যাবে না, জাতিসংঘে দূতাবাস স্থাপন করতে দেওয়া যাবে না বাংলাদেশে। কারণ এরা মুসলিম নিধনকারী, এরা শয়তান, নাপিশাচ, এরা রক্তচোষা, অথবা অবস্থান বাংলাদেশে রাখা যাবে না।